আপনি কি সরকার? না না আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি? তো আপনি এই লোগো ব্যবহার নাম ব্যবহার করলেন কেন? আমার তো স্যার এই জায়গায় কি জায়গায় ভুল হয়েছে? এটা তো অপরাধ করেছেন, ভুল করেননি তো। এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস? এটা ভুয়া ড্রেস না, ভুয়া এটা, কারণ এটাতে আমরা মনে করছি আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন, জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন, এগুলো অপরাধ জানান না? এখানে কি আছে আপনি জানেন? আপনি এই চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? কয় তলায় থাকেন? আচ্ছা যান, আপনি তো নিচতলায় থাকেন। এখানে কিসের কারখানা? এটা কয়েল কি বিক্রি করেন? কি কয়েল এটা খুলেন। এখানে পুলিশের একজনকে রাখেন যেন বন্ধ করে না পালায়। এখানে কি আছে? ফ্যামিলি। এখানে কি তৈরি হয়? কি তৈরি হয়? কিছু তৈরি হয় এখানে? কিছু তৈরি হয় না। আপনি কয়েল তৈরি করেন না না বললেন না? কয়েল তৈরি করেন, কয়েল হয়েছে কয়েল বিক্রি করেন। এরকম থেকে বেরোবেন আপনি। আচ্ছা আসেন, যেতে পারবেন না। আপনি যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না। শুনতে বলেন। হ্যাঁ বলেন, কথা বলেন। আমরা একটু ভিতরে আসতে চাই। যেতে পারবেন না। আর কে কে আছেন? সবাইকে আসতে বলেন। তৈরি করি আমরা এই যে মুড়ি মুড়ি আর মুড়ি বস্তা কিনে প্যাকেট করি, হ্যাঁ আর চিনি চিনি। হ্যাঁ। আচ্ছা চিনির বিষয়ে আমাদের একটু তথ্য দেন। চিনি কোথায় তৈরি করেন? চিনি- প্যাকেট করেন কোথায়? প্যাকেট করেন চিনি এই যে চিনি আর প্যাকেট করেন কোথায়? আমি তো কোনো মনে করবেন আচ্ছা আমার প্যাকেটগুলো এই যেগুলো আখের চিনি। তো চিনি আনেন কোথা থেকে? ক্যান্টনমেন্ট এটা কি মানে রেশনের চিনি? রেশনের চিনি কিনেন আর এই প্যাকেট কোথা তৈরি করেন? আমরা করি না, কি করে? আমরা কিনি আনি কোথা থেকে কিনে আনেন? চকবাজার থেকে। চকবাজার থেকে। আপনি কি বলে দেন যে এইভাবে বানাবেন? না পাওয়া যায়? এটা অ্যাভেলেবল আমরা পাইবো। এটার দাম কত ধরছেন আপনি? 170 170 টাকা হয়েছে। এই যে এই প্যাকেটটা তো যে সরকারি একটা চিনি বাইর করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, জানেন? এটা তো তাদের প্যাকেট বহু। এটা আপনি নকল করলেন না? না আমি তো না বলবেন, আমরা যে মনে করি এটা বাই ভাই আছে, আমরা আরো কয়েকটা ইয়ে আছে, ঠিক আছে, এটা আমরা যাই না মনে একটা বস্তা খুলে একটা করি। বস্তা বাইর করুন। ক্যাশ মেমো দেয় আপনাকে? আচ্ছা ইনটেক বস্তা দেখান তো দেখি একটা। এটাই তো এটাই ডেট টেট লেখা আছে না? উৎপাদন মেয়াদ। নাই, নাই, এই যে এটা না ওরা খোলা দরকার নেই, দেখি আগে এটা দেখি। আর কিছু লেখা নাই। আচ্ছা আপনি এদিকে উল্টা, এদিকে উল্টা, আমি একটা ছবি তুলি, ছবি তুলে ওদের কাছে পাঠাই দিই। হ্যাঁ আর কোথায় আছে এইগুলো প্যাকেট? আর কতগুলো আছে এই প্যাকেট গুলো? কতগুলো আছে? আর প্যাকেটে ইয়ে আনছি আমি ক্রয় করেছেন না? ক্রয়ের ক্যাশ মেমো আছে? ক্রয়ের ক্যাশ মেমো আছে না? এটা কিনেছেন যেখান থেকে? কোনো মেমো ভাস আর মেমো দেয় না? করেন একটু দেখান তো দেখি আমাদের। দেখি আপনার প্রসেসর মেশিন আছে কোনো? মেশিন আছে, দেখেন মেশিন আছে। একটা প্যাকেট আমাদের করে দেখান কিভাবে করলেন। মেশিন অন করেন, লাইন দিয়ে দেন। এগুলো সব চিনি তো? এগুলো সব চিনি না? এগুলো কি? এগুলো ও এগুলো প্যাকেট চিনি অলরেডি করে ফেলেছেন। দেখেন হিউজ পরিমাণ তো সে অলরেডি প্যাকেট করে ফেলেছে। এগুলো সবগুলো এটা ঠিক আছে, বহুত জনের বানাচ্ছে, সেটা আমি কোথায় কোথায় বানায় বলেন তো? কত কে কোন জায়গায় বানায় এটা তো আমি জানি না। এখানে এমআরপি কত টাকা লিখছেন? 170। বিক্রি করেন কত দিয়ে? আমরা করি 40 টাকা। 140। তাহলে আপনার কাছে যিনি নেন ওনার বিক্রি করেন কত রেটে? উনি মাসে মানে 60 টাকা 70 টাকা 50 টাকা বেশি কিলো। মানে 150, 160, 170 যে যেমনটি পারে। এমআরপি কত আপনি জানেন এই চিনির? আমার গ্রামে সরকারিটা 140 টাকা। আপনি তো সবই জানেন, জেনে শুনে করতেছেন। হ্যাঁ। সরকারি যদি এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, খুচরা বিক্রয় মূল্য 140 যদি হয় তাহলে আপনাকে বিক্রি করবে তারও কম রেটে। আমরা তো এই রেটে দিই, আমরা তো ভর্তা বিলে দেওয়াই। আচ্ছা পর্দা খুলাতে পারে না, কিন্তু ওই যে ওই স্যার বললেন কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন কেন? নাম ব্যবহার করছেন কেন? এটা আসলে আমরা তো নিজেরা করি না, কোনো প্যাকেটে আমরা করি না, আমরা প্যাকেট কিনে নিচ্ছেন। আমরা প্যাকেট কিনে নিয়ে প্যাকেটে লেখা আছে এটা আপনি ব্যবহার করেন কিভাবে? আপনি কি সরকার? না না আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি? তো আপনি এই লোগো ব্যবহার করেন, নাম ব্যবহার করলেন কেন? আমার তো স্যার এই জায়গায় বলি কি জায়গায় ভুল হয়েছে? এটা তো অপরাধ করেছেন, ভুল করেননি তো। কষ্টে আমি মনে করেন আসছিলাম, এখন এই ব্যবসা করে আপনার কষ্টটা দূর হয়ে গেছে, এই তো? শুনেন না, আমি খুব কাপ চাপা আসছিলাম, এমন মনে করেন আমারও ফ্যামিলিগত অবস্থা বেশি ভালো না। দুই ভাই মনে করেন ফ্যামিলির অবস্থা ভালো কি ভালো নয়, না, ভাইয়ের অবস্থা এটা প্রতিবন্ধী মানে না ভালো, income এর সাথে এগুলো সম্পর্ক নাই তো। এটা তো আখের চিনি। এটা হচ্ছে কি কোয়ালিটি সুগার, 100% রিফাইন্ড কোয়ালিটি সুগার। এটা হচ্ছে কোন কোম্পানির? ওই রাজধানী ফুড প্রোডাক্টস, ঢাকা বাংলাদেশ। রাজধানী, এটা এমআরপি লেগেছে 130 টাকা।
রাজধানী অ্যাড্রেস জানি তো, অ্যাড্রেস বলছে ঢাকা বাংলাদেশ। আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ না? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার দোকানের নাম মায়ের দোয়া স্টোর। তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো, সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে, এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন 170 টাকা করে। সরকারি চিনির দাম 140 টাকা। এটা আপনি পারেন? এটা করতে পারেন? এটা কি অপরাধ না? তো এটা কেন করছেন আপনি জেনে শুনে? ফ্যাটের দায় কি আপনি কি অপরাধ করবেন? আসলে স্যার এরকম আগে বুঝি না, এরকম সময় এরকম কতদিন ধরে এই ব্যবসা করেন? 6-7 মাস। তা আপনি চিনি ব্যবসা করতে হলে আপনি এমনি চিনি খোলা বিক্রি করবেন। আমি খোলা বহুত চেষ্টা করতেছি স্যার, কোনো আপনি চিনি মনে আমি একটু কথা বলি। এই চিনি আমি বহুতবার মনে করেন আমি এইভাবে মনে করেন দুধ বাজারে মনে করেন প্যাকেট জাত করতে, মানে প্যাকেট ছাড়া আমি প্রথম অবস্থায় করতেছি, ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় মালটা খায় না। কিন্তু প্যাকেট করলে খায়। প্যাকেটটা কত দিয়ে প্যাকেট এখানে আরেকটা প্যাকেট দেখা যাচ্ছে নিউ কোয়ালিটি রাজধানী ফুড প্রোডাক্টস থেকে। এটাও কেউ না, এটাই সব লোকালে আমরা মানে না, আপনি হলেন মায়ের দেওয়া স্টোর, কিন্তু রাজধানী ফুড প্রোডাক্টস এই নাম দিয়ে আপনি এটা এটা প্রিন্ট করছেন না? না না না, আমরা কোনোটাই প্রিন্ট করি না। এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস? এটা ভুয়া ড্রেস না, ভুয়া এটা, কারণ এটাতে আমরা মনে করছি আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন, জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন, এগুলো অপরাধ জানান না? যেগুলো আমি মায়ের ব্যবস্থা মনে করেন 5,000 যাত্রী বহুত চেষ্টা করছি। আচ্ছা, সরকারি চিনি ব্যবস্থা আছে আপনার কাছে? সরকারি চিনি এগুলো সব মেলের চিনি আর আছে। এটা মিলেন না, এটা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বিএস এফআইসি লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো মেলের আপনি চিনি। ক্যান্টনমেন্ট কোন থেকে মেলে? নেন। কোন মেলে? এগুলো মেলের চিনি, আপনার নাম্বার আছে? কোন মেলে? মার্কেট তাহলে বস্তা তো ইমেলে নট বেঙ্গল এই যে তো বস্তাও না কোন? আমাকে আপনি কি মিল থেকে বস্তাটাও না কোন? কোন মিল থেকে আনছেন? পরে কথা বলেন, মুখে বলেন। কোন মিল থেকে আনছেন? নট বেঙ্গল চাইছে, কোন মিলের নাম কি? নট বেঙ্গল Not Bengal Solar আপনি একটু আগে না বললেন রেশনের চিনি? রেশনের চিনি আনি, মেলের চিনি আনি, কোন মিল থেকে আনেন? Not নর্থ Bengal। বেঙ্গল একটা মিল থেকে আপনার কাছে বিক্রি করে? জি, আমরা আমার কাছে না ডাইরেক্ট বিক্রি করেন, আরো পার্টি আছে, আপনি কাছ থেকে কিনছেন? আমরা কিনছি এই যে কথা বলেন। আপনি কি মিল থেকে কিনছেন নাকি অন্য কোনো পার্টি থেকে? অন্য পার্টি আমার দিকে গেছে, ওই পার্টি মিল থেকে কিনে? ওইরকম পার্টি বলতে ওকে ডিলার? ওই ডিলার কে না এটা জানি ওই না, পার্টির কাগজপত্র আছে? কাগজপত্র নেই, ডাইরেক্ট মাল দিয়ে যায়, আবার এমনি যে সময় এনতে নিলে আপনার কাগজপত্র। তাহলে আপনার হলো দুইটা সোর্স, একটা হলো ওই যে রেশনের চিনি কিনেন, আর একটা হলো ওই যে নর্থ বেঙ্গল মিলে নাটোর একটা থেকে, পার্টি থেকে কিনেন। নাটোর থেকে নিয়ে আসে, নাটোর। না তো আর আপনার কাছে বিক্রি করে? হ্যাঁ, আমার তাহলে কাছে। ওনার নাম ঠিকানা অ্যাড্রেস দেন। আর আপনি যেটা করছেন এটা অপরাধ, সেটা জানেন না? স্যার এটা এটা স্বীকার করেন? বুঝতেছি, জি 100%। তাহলে এই কাজ করতেছেন কেন বাসার ভিতর? এটা আপনার বাসা। আমার চিনি স্যার এই তো কষ্ট কুলাতে পারে, চিনি ছাড়া আর কি করেন? এই যে চিনি শুধু চিনি? ওই যে ইয়ে করেন, ওই যে না, মুড়ির কথা বলুন না, মুড়ি মুড়ি আটটা হাড়ি দেয়, ওই যে মুড়ি মুড়ি প্যাকেট আছে? হ্যাঁ, প্যাকেট আছে, ঠিক আছে। এটা সরান। বের করে নেন, লাইট অন বের করে দেন, আর ওই যে লাইট জানালা যদি বন্ধ করা লাগে করেন। করেন, তাড়াতাড়ি করেন, এটা এখন আমরা সিল করে ফেলবো। সিল গালা করে দিলাম।